নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আশুষ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে ইসকন শাখার আগরতলা শাখা ইসকন মন্দিরের যে রথযাত্রা তার যে শুরু হবে ইতিমধ্যেই কিন্তু সেই রথযাত্রা শুরু করবার জন্য কিন্তু একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে এবং চলছে কিন্তু রাজ্য মন্ত্রিসভার সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবার্তা টিভির পর্দা। এবং এই মুহূর্তে যেটা বলবো, একেবারে অন্তিম লগ্ন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তারা কিন্তু তিনটি রথে করে আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করবে এবং সেই পথ পরিক্রমা শেষে কিন্তু পুনরায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়িতে চলে আসবে, যেটা প্রথা চলে আসছে। এবং সে অনুযায়ী কিন্তু অন্যান্য বছরের মতো এবছরও কিন্তু ইসকন মন্দির আগরতলা শাখার পক্ষ থেকে একেবারে আগরতলা বা পূর্বাশা প্রাঙ্গণ থেকে কিন্তু ইসকন মন্দির আগরতলা শাখার রথযাত্রা বা 2025-এর যে রথযাত্রার যে অনুষ্ঠান, রথযাত্রার যে পরিক্রমা, সেটা কিন্তু শুরু করতে চলছে। এবং ইতিমধ্যেই কিন্তু অসংখ্য ভক্তদের ঢল নেমেছে পূর্বাশা প্রাঙ্গণে। আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। এবং আজকের দিনটি প্রেক্ষাপট ভিন্নভাবে আলোচনা করেছেন যারা মহারাজ রয়েছেন এখানকার ইসকন মন্দিরে, যারা মহারাজ আছেন ওনারা আজকের দিনের গুরুত্ব, আজকের দিনের প্রেক্ষাপট এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে নিয়ে ইতিমধ্যে আগরতলা শহরে পথ পরিক্রমা করবার জন্য যে একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে তা কিন্তু বলার অপেক্ষা। আরও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের প্রতিবার্তা টিভির পর্দায় আপনারা অবশ্যই চোখ রাখবেন এবং আমরা জানবার চেষ্টা করবো আজকের দিনের বিশেষত। আমরা এবার আহ্বান করব আমবাসা থেকে ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলের আমাদের ছাত্রীরা এখানে এসছেন, তো ওনাদের দ্বারা পরিবেশিত হবে একটি নৃত্য। আজকে হচ্ছে জগন্নাথের বিশেষ দিন, আজকে রথযাত্রা মহোৎসব। এই রথযাত্রায় জগন্নাথ সবাইকে কৃপা করার জন্য তিনি গর্ভমন্দির থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে দর্শন দান করেন এবং যিনারা মন্দিরে আসেন না ওনাদেরকে কৃপা করার জন্য জগন্নাথ রাস্তায় ঘুরে ঘুরে কৃপা প্রদান করার জন্য তিনি রাস্তা প্রদক্ষিণ করতে করতে রথে চড়ে সবাইকে কৃপা করেন। আচ্ছা, এখানে আমরা যে রথ দেখতে পাচ্ছি ওখানে কি বিগ্রহ কি মন্দির থেকে উঠবে না এখানে অলরেডি আসবে? এখানে আমরা অলরেডি নিয়ে এসেছি। আমরা এই প্রাঙ্গণটাকে মাসির বাড়ি বানিয়েছি। এখান থেকে আমরা রথ ট্রেনে নিয়ে যাবো, নিয়ে আবার পুরো শহর পরিক্রমা করে আমরা আবার এখানে নিয়ে আসবো। এটা মাসির বাড়ি, মাসির বাড়ি। এবং এইখানে এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চলবে, কালচারাল প্রোগ্রাম এবং জগন্নাথের বিভিন্ন নাট্য অনুষ্ঠান থাকবে। এখানে সবশেষে প্রসাদের ব্যবস্থা থাকবে। 7 দিন পর উল্টো রথের দিন পুনরায় এখানে চলে যাবে মূল মন্দির। যখন উল্টো রথ আমরা এখান থেকে বের করবো, তো সেটা আমরা ইসকন আগরতলা মন্দিরে নিয়ে যাবো। আচ্ছা, আজকে যে তিনজন যারা বের হবে, তিনজনের নামগুলো একটু কাইন্ডলি বলুন। আজকে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। জগন্নাথ বের হবেন এবং জগন্নাথের বড় ভাই বলরাম হচ্ছে বলদেব, তিনিও থাকবেন এবং তার সাথে সুভদ্রা মহারানী হচ্ছে বোন, তিনি থাকবেন। ধন্যবাদ। जगन्नाथ स्वामी की যারা মন্দিরে জগন্নাথ দর্শন করেছে আজকে তিনি জগন্নাথ দর্শন করলে একবার দর্শন করবেন ততটাই ফল লাভ করবেন। জগন্নাথ স্বামী কি যে তিনজনকে আজকে নিয়ে আয়ুষ আমরা এখানে